জামাতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সেটা দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা এটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। একবার নয়, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে, অস্থায়ী রাষ্ট্রপতি সংসদের স্পিকার মেজর হাফিজুদ্দিন সাহেব দায়িত্ব নিয়েছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। আর কিছু প্রশ্ন আছে? এটা আমাদের করার কিছু নাই, এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন করবে। আর আমাদের যেহেতু স্থানীয় সরকার বিষয় আছে, এই বিষয়টা আমরা মন্ত্রণালয়ে আলোচনা করে সিদ্ধান্ত নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন কবে নাগাদ হতে পারে? এটা তো আগে বলেছি আমরা যে এই বছরের শেষে না আর সামনের বছরের প্রথম দিকে হবে। আপনার সরকারের মাত্র 4 মাস অতিরিক্ত হয়েছে, সময় হয়েছে, তাই না? এর মধ্যে সরকার কৃষির উন্নয়নের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষির সুদ মাফ করে দিয়েছে, তাই না? এবং কৃষির জন্য ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী যেখানে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হবে। একই সঙ্গে কৃষিকে লাভজনক করার জন্য যতটুকু আপনার ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়ত, কৃষি পণ্যগুলোকে প্রক্রিয়াজাত করা, তাকে বাজারজাত করা, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। সেই জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জামাতের আমির সাহেব সিলেটে কি বলেছেন এটা তার ব্যাপার। আমরা খুব পরিষ্কার করে বলি যে আমরা একটা গণতান্ত্রিক উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসায় তাদের ভোট নিয়ে আমরা আজকে সংসদে 2/3 আসন লাভ করেছি, সরকার গঠন করেছি। একবার নয়, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামাতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সেটা দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা এটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন।